রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ ইয়া তুমি কি চাও না আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক? চাই চাই। তা 2 ঘন্টা কেঁদে কি হলো? তাই আমি ঠিক করেছি যে 30 জন মুসাফির আমি খাওয়াবো। 30 জন রে? ভাই ভাই বোনের এত বড় একটা সর্বনাশ আপনি করতে পারলেন? আমি তোর ভালোর জন্য ষড়যন্ত্র করেছি। বিয়ের দিন তারিখের কথা বলতেছিলেন, কার বিয়ে? আপনার? সামনের মাসের মধ্যে তোদের বিয়ে দিন তারিখ ঠিক করতে হবে। হ্যাঁ। এমন প্যাস কষেছে এখন নিজেরাই উল্টো প্যাসে পড়ে গিয়েছি। ভেঙে পড়ো না মানজালা, ভেঙে পড়ো না। ভেঙে পড়ে না মানজালা, ভেঙে পড়ো না। সারা গ্রামে সকাল থেকে দিলখুশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাত্রের ফেস টু ফেস মিটিং এর রেজাল্ট কি? রেজাল্ট গুড, ভেরি গুড। না, দরকার আছে, দরকার আছে। অনেক পরীক্ষার পর যে প্রেমে পাশ করে সেই তো প্রকৃত প্রেমিক। ঝড়মন্ডল আমি খুঁজে বার করবে। এই হন্তদন্ত কোথায় ছিল? খামের করে করে দিল তো। রাঙা বেগমে চতুর্থ পত্রের পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আসলি তো 2 মিনিট বসে যা। ঝড়মন্ডল ওই যে তারিখে চিতে ভরে থাকে যে বিটা। আব্বা জান, আব্বা জান, আব্বা কোনে যাবে? কৌশল করতে হবে। আব্বা জান ডাকা যাবে না, বাজান ডাকি, বাজান। বাজান বাজাবো? কি বাজাবো? বাঁশি না ডুগডুগি? আব্বাজান ডাকলেও কাজ হচ্ছে না, বাজান ডাকলেও কাজ হচ্ছে না, তাহলে আমি কি করবো? চতুর্থ পত্রের পরীক্ষা দিতে ঝড়মন্ডলে খুঁজতে গেলে তো টাকা লাগবে। টাকা পাবো কনে? আচ্ছা দেখি এবার পিতা বলে ডেকে দেখি। পিতা? हम पीता नहीं, इसुब गुलेर भूसी और चा पीता है और कुछ नहीं। এই শালা ভালো গেড়া করে পড়লাম তো। ড্যাডি, ও ড্যাডি। বদন, বদন। ও তুমি? আর একটু হলে তো আমি হার্ট ফেল করতাম। তা হঠাৎ এত ডিডি ডিডি করতেছো কেন? ডিডি ডিডি কোনে করলাম? আমি তো আপনারে আব্বাজান ডাকলাম, বাজান ডাকলাম, পিতা ডাকলাম, তা আপনি কোনো কিছুতে তো রাগ করতেছেন না, এই জন্য ড্যাডি ডাকলাম। ড্যাডি মানেও আব্বাজান। ও বাবা, এত কিছু ডাকি ফেলেছো? হ্যাঁ। কি জন্য? ওই আমার ভেষজ শিক্ষার জন্য পুস্তক কিনতে হবে 3টে, তো তার জন্য টাকা লাগবে। ও টাকা লাগবে, সেটা তো আমি বুঝে ফেলেছি, সেই জন্যই তো এত নামে আমারে ডেকেছো। তা কত টাকা লাগবে? 3টের জন্য লাগবে হচ্ছে ওই যে একটার দাম 120 টাকা আর একটার দাম 170,
ওই 3টে মিলে হ্যাঁ। আর 3টে মিলে 500 টাকা লাগবে। 500? জি। আচ্ছা এই নাও 500। এ 500 মানে 200 টাকা দেন তো। হ্যাঁ, মুরব্বির কাছ থেকে 200 নিলে 500 টাকার কাজ হয়ে যায়। কি করছেন তো 500 টাকা দিনে 200 টাকা আপনি আর 300 টাকা দেন। না রে বাবা, মুরব্বির কাছ থেকে 200 টাকা নিলে 500 টাকার বরকত হয়। যাও, এই ওতে 200 কাজ টাকা হয়ে আমি যাবে। কি করব? আপনার হাত কোনোদিনও খুলবে না আব্বাজান। হ্যাঁ। এই জীবনে আর কোনোদিন খুলবে বলে মনে হয় না। এই সাইজকে যে কোনে যাওয়া হচ্ছে এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়। তাড়াতাড়ি কর, আমাকে হাতে কিন্তু সময় নেই, থাকতে পারবো না। সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? হাওয়া বদলাতে যাচ্ছি, হাওয়া বদলাতে। হাওয়া বদলাতে মানে? মানে হচ্ছে বায়ু পরিবর্তন, বায়ু পরিবর্তন। তোদের না বলেছে গরু? কেন গরু? তোদের না বলেছি যে আমার গরুগুলা ছাড়া তোরা অন্য কিছু চিন্তা করবি না? ও, হ্যাঁ। বলেছে কিনা বল? হ্যাঁ, কইছেন। বলেছেন কিন্তু একটু বোঝার চেষ্টা আরে করেন। কি বোঝার চেষ্টা করবো? তোদের কি ধারণা আমি অবুঝ, আমি কিছু বুঝি না? যত বোঝার তোরা বুঝিস। না, দাদা, আমরা বলতেছি যে ওই বায়ু পরিবর্তন বলতে কি বোঝায়, হ্যাঁ। এটা কাকে বলে, হ্যাঁ। এই কথাটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, সেটা আমারে বুঝায় বল। বায়ু পরিবর্তন হলো ওই যে আপনি কইছেন না গরুগুলোন রে সপ্তাহে 1 বিঘা করে মোটা তাজা করতি। হ্যাঁ, বলেছি তা তো। ডাক্তাররা কি কয় যে কয়? শরীর স্বাস্থ্য মন ভালো করতে হলে বায়ু পরিবর্তন করতে হয়। এই জন্যই তো আমরা গরুগুলোন রে নিয়ে যাচ্ছি বায়ু পরিবর্তন করতে। মানে ইংরেজিতে যাকে বলে সেন্সিং, মানে ইয়ার সেন্সিং। দাদা, এ তোর এই ইয়ার চেঞ্জিং এর সঙ্গে আমার গরুগুলার কি সম্পর্ক? আমি বলতে চাচ্ছি যে রংমেরের ঘাস খাতি খাতি, মাঠের ঘাস খাতি খাতি গরুগুলি একেবারে অজীর্ণ হয়ে গেছে। পেট খারাপ হয় মাঝে মধ্যে। এই, তোদের এই কথার সঙ্গে আমি পুরো একমত। আমি এই গোয়াল ঘরে গিয়ে দেখেছি, রে ওদের গোবরগুলার মধ্যে জঘন্য দুর্গন্ধ। শুকে দেবেন না? এই জন্য কি করতে হবে, আশেপাশের 3-4 গ্রামের ভালো ভালো ঘাস, তাজা তাজা ঘাস খাওয়াতে হবে, বুঝতে পেরেছেন গরুগুলিরে? হ্যাঁ। কি করেছেন? না, ভালো ওট কিরাম করে ধরে না এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। ভালো লাগছে। ঠিক আছে? আমার গরুগুলার এই উন্নতির জন্য এই নতুন নতুন প্ল্যান পরিকল্পনা করতেছি, এইটা শুনে আমার খুব ভালো লাগে। আমি খুব খুশি। কথা না শুনে তো খাপ করে ধরে ফেলেছি। চলি। আচ্ছা থাক, দোয়া করবেন তারে যেন খুঁজে পাই, বুঝছেন? তাহলে খুঁজে পাই মানে? তার মানে হলো ওই ভালো ভালো ঘাস আর কি, মোটামুটি সুন্দর সুন্দর ঘাস খুঁজে পাই আর কি। ওই নতুন নতুন গ্রামে নতুন নতুন ঘাস খুঁজে পাই। ঠিক আছে, যাই আমরা। আসসালামু আলাইকুম। খুব হামলা এই হামলা বলেন। ইয়ে আমি তাহলে রওনা দেই। ওই এতিম গুলারে খাওয়া ফিরতে আমার একটু দেরি হতে পারে, বুঝলা? তোমরা কিন্তু আমার জন্য দেরি করো না, তোমরা খেয়ে ফেলো। আমি রওনা দেই। হ্যাঁ, বিসমিল্লাহ। ও ভাই, এই গরু মন্ডল নামে কারো চেনে? যে চিনি তার সাথে কি কাজ? কোথায় ঠিকানাটা বলেন না। ওই উত্তরে মাঠে গুরুস্থানে যান, ঠিকানা মানে? পাওয়া যাবেন। মানে সে আজ থেকে 10 বছর আগে ইন্তেকাল করেছে। আরে আমি সেই ঝড় মন্ডলের কথা বলতেছি না, আমি বলতেছি ঝলম গ্রামে ঝড় মন্ডল। সে কি এই গ্রামে এসেছে? আসে নাই, যদি আসে আপনার জানাবেন। কি বিপদে ফেললে রাঙা বেগম, এখন ঝড় মন্ডলটা আমি কনে খুঁজে পাবো না। তোমার চতুর্থ পত্রের পরীক্ষায় আমার আর পাশ করা হইল না। আর এই শালা ঝড় মন্ডল, এই শালা দেশান্তরী হওয়ার সময় পাইল না। তাই এই যে
আপা এই যে এই এই যে যে আপা। কোন আছেন এই যে আপা এই যে। আমরা একজন লোক খোঁজ করতেছি এই যে রংমেয়ার থেকে একজন লোক হারিয়ে গিয়েছে তার নাম গরুমন্ডল গরুমন্ডল না তো জরু- গরুমন্ডল এই, আপনি কি তারে দেখছেন? গ্রামে এই যে আপা দেখছেন কিটা এই তো দিল খুশির মতো মনে হচ্ছে রে তাই তো মনে হচ্ছে কোন দিলখুশ বেগমের কথা করছেন আপনারা? যে দিলখুশ বেগম আপনাকে ষড়যন্ত্র করে কান ধরে উঠে বসা করেছিল? এই দুবলো দুবলো আমরা তো মনে হয় পরিরাজ্যে চলে এসে পড়েছি তো তাই মনে হচ্ছে মদন কাকার কাজ করতে গেলেই কোনো না কোনো পরিরাজ্যে চলে আসে পড়ি এই যে আপনি সত্যি করে কোন দিন আপনি কোন রাজ্যে দিয়েছেন হ্যাঁ কোন রাজ্যে আপনার থেকে? নাম কি কতি পারি যদি আপনার একটা সত্যি কথা কন। কি সত্যি কথা বলেন হে কোন রংমেহেরের দিলখুশ আপনাকে ষড়যন্ত্র করে কান ধরে উঠা বসা করাইছিল বলে আপনারা তার উপর প্রতিশোধ দিতে চান। কথাটা সত্যি কিনা কন? হ্যাঁ সত্যি না, আপনারা তার উপর প্রতিশোধ নেবেন না, নেবে না আপনারা তারে ক্ষমা করে দেবেন। অসম্ভব অসম্ভব আমরা তারে ক্ষমা করতে পারি না যদি প্রতিশোধ নেন তাহলে এক্ষুনি আমার অদৃশ্য পাখায় আপনাকে উড়োয় নিয়ে পরের দেশে নিয়ে যাব। তাই নেই আচ্ছা এই গরু শহর নাকি গরু বাদে না, গরুগুলো ফিরে যাবে বস্তানিশা আর গোল করে। দুবলো এদিকে আমাদের আদি অন্ত সবকিছু জানে রে আমি জানতাম যে বদন কাকার কাজ করতে আসলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে বুঝছিস কন তাহলে আপনার দিলখুশ বেগমের উপর প্রতিশোধ নেবেন না? না না নেব না নেব না নেব না ঠিক আছে ঠিক আছে গুড গুড আচ্ছা তাহলে এবার আপনার নাম পরিচয় রাজ্যটা একটু বলেন কান কান আমার নাম হচ্ছে দিলখুশ, পরিচয় হচ্ছে মানজেলা বেগমের খালাতো বোন, আর রাজ্য হচ্ছে রংমেহের। আপনি দিলখুশ আবার প্রকাশ খেয়ে গেলাম রে আবার প্রকাশ খেয়ে গেলাম তোর জন্যই তো এরকম চলজান্ত একটা দিলকুশকে দেখা পরিবেশন দিয়েছে আমি কি করে বুঝবো এই বেলকিবাজি 4 গ্রাম পার হয়ে একটা ইয়ং মেয়ে এইখানে চলে আসবে তা তো আমি ভাবতে পারিনি আচ্ছা বুগাস খেয়ে যখন আপনারে মাফি করে দিছি হ্যাঁ তখন তখন আইসা খেলে দুটো কথা কই হ্যাঁ আচ্ছা আপনি এই গ্রামে কি জন্য আইছেন হ্যাঁ আমি একজনের খোঁজ করতে আইছি। ও খোঁজ করতে এসেছেন বুঝতে পারছি জরু মণ্ডলের বদন কাকা আপনাকে জরু মণ্ডলের খোঁজ করতে পাঠিয়েছে না জি না, তালি আপনার বদন কাকা যেন অন্য কারো খোঁজ না করতে হ্যাঁ, পারে হ্যাঁ। সেই ব্যবস্থাই পাকাপাকি করতে আইছি। ও আচ্ছা আমি আসি। হ্যাঁ হ্যাঁ টাটা শালা আমাকে জীবনটা বুগাস খাতি খাতি যাবে বুঝছিস মনে হয় যেন জন্মটাই হয়েছে আমাকে বুগাস খাওয়ার জন্য আমি বুঝতে পেরেছি আসো এত কিছু ভেবে লাভ নেই চল জরু মণ্ডলকে খুঁজতে হবে চল জলদি চল চল আর একটা কথা আমি তোরে কয়ে রাই বুঝছিস এই যে ঝরু মন্ডলের খোঁজা নিয়ে আমাকে কপালে দুর্ভোগী আছে আরে চল চল অত ভয় পেলে চলবে না চল এই চল এই দুলু এই বেজাল করবি না কিন্তু এমনি মন মেজাজ খারাপ আছে আয় 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 বলতেছি কিন্তু আয়। ও চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরাম আছেন? ভালো। ও তা আমার একটা উপকার করবেন? উপকার তো করতে পারতাম, উপকার করবো না। কেন? আপনি জানেন না উপকার করলে বিপদ হয়? আরে এই উপকার সেই উপকার না, ওই আমি একজন মানুষকে খুঁজতেছি, নাম ঝড়ু মণ্ডল, তার খোঁজটা একটু দেবেন? না, তাতেও বিপদ আছে। যে লোকেরা আপনি খুঁজতেছেন সেই লোক চোর হতে পারে, ডাকাতি হতে পারে, খুনি হতে পারে, হাইজাকার হতে পারে, রাইজাকার পরে আমার ক্ষতি হবে। কি? সে যদি জানে আমি খবরটা আপনাকে দিছি তখন তো আমার জানলো এটা আটা নেব। বাবার বাবা আমার দরকার নেই। ঠিক আছে বিধির ডাকে উড়াল দিলা কি রইল পেছনে পিঞ্জিরায় আসিলা পাখি তুমি কাঁদতেছো কেন লোকজন দুঃখের গান গাচ্ছ যে, তাই তোমার দুঃখে কাটতেছি। নলকজান, দুঃখ নিয়ে আমি অনেক গবেষণা করেছি, তুমি আমারে বুঝতে পারবা না। আচ্ছা, আজ 1 সপ্তাহ হয়ে গেল আমি তোমাদের বাড়িতে আইছি, কিন্তু আজ অবধি তোমার শ্বশুরবাড়ি কাউরই তো দেখতে পেলাম না। তোমার না বলেছি
আমার এই নিয়ে প্রশ্ন করবে না? না না নরকজান, না, এ হতে পারে না। তুমি যদি এখনই আমার সব খুলে না বলো, তাহলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। তাছাড়া এরকম একটা বাড়িতে আমি একা থাকতে পারি না। আরে তোমার স্বামী যদি এসে দেখে তাহলে পরে কি ভাববে নে? আমার স্বামী আসলে আসবে, তাতে তোমার কি? তার মানে আমার স্বামী ঢাকার একটা বিয়ে করেছে। কি? হ্যাঁ ঝড়ু ভাই, হ্যাঁ। তা তুমি তোমার বাড়ির লোকজনদের এসব কথা বলনি? না, বলতে গেছিলাম কিন্তু বলতে পারিনি। আচ্ছা, এই বাড়ি তো তোমার স্বামী, তো তুমি এই বাড়িতে থাকবা কি করে? এই বাড়ি আমার শ্বশুর আমার নামে লিখে দিয়ে গেছেন। তিনি আমার খুব ভালোবাসেন। তুমি আমার এই বাড়িতে আনলে কেন? কেন আনলে আমারে? জানি না ঝড়ু ভাই, জানি না। চাচা, আপনার অনেক নাম শুনেছি। আমার নাম শুনেছে? জি জি। তো কিভাবে আমার নাম শুনলেন? আপনি অনেক ভালো, দয়ালু, মুসাফির ছাড়া কোনদিন খানি না। সেই কাজেই এতদিন ব্যত্যয় ঘটেছিল বলে আপনাদের এই যে এতিমখানায়, জি জি, এইখানে আমি 300 বাচ্চারে খাওয়াই আসলাম। খুব ভালো করছেন, ভালো করছেন। ও ভাই, কড়া করে এক কাপ চা দিন দিনি। শালা রোদ্রি ঘুরে ঘুরে একদম অবস্থা কিরাসিন হয়ে গেছে তো আমার। দিচ্ছি। আচ্ছা, ঝড়ু মন্ডল নামে কোনো লোক আপনাদের এই গ্রামে এসে নাকি 2-1 দিনের মধ্যে? ঝড়ু মন্ডল আবার কিটা? ওই পঞ্চশিলা বাড়ি, মুখে খুসা খুসা দাড়ি, আপনার দোকানে চাটা খাতে এলো নাকি? ঝড়ু মন্ডল নামে 2-1 দিনের মধ্যে এখানে কেউ আসে নাই। ও থেকে চুরি করিয়ে না ডাকাতি করে ফেলে কি? কিডা জানে কোন শালা ওই শালা চুরি করেছে না ডাকাতি করেছে। এখন তো খুঁজতে খুঁজতে আমার হয়রান হয়ে গেলাম। এই গ্রাম তো শেষ, এখন সামনে গ্রামে যাই দেখি। তা তোমার তো ভেষজ পুস্তক কেনার কথা হই না। আর ভেষজ পুস্তক, শালা ঝড়ু মন্ডলীরা খুঁজতে খুঁজতে জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আর ভেষজ পুস্তক তা বাপের সঙ্গে জালিয়াতি করলি, তো ঝড় তো ছোট হই না, রাউন্ডের কথা। আরে আপনি কিডা এত কথা বলতেছেন কিডা? আপনি তো আমার আব্বাজানের মতো লাগতেছে। এই দাঁড়া 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 বলতেছি। ও ভাই, আমার ভ্যানের ভাড়া দিয়ে জানো ভাই। কোনে গেল? ও মঞ্জলা, মঞ্জলা, এই কোনে গেল? আমি তো বুঝতে পারতেছি না, সে কি তার গ্রামে ফিরে গেল নাকি আল্লাহই জানে। না না, গ্রামে ফেরার উপায় থাকলে তো ফেরবো। এই কোনে গেছিলি? সকাল থেকে তুই কোনে গেছিলি? স্যার, গ্রাম সন্ধান করে আইছি। স্যার, গ্রাম সন্ধান করে আইছিস কি? একজন টুকটাক তাবিজ কবজ জানা বুড়ির সন্ধানে। টুকটাক তাবিজলা বুড়ির সন্ধানে কিসের জন্য? ভাইজান তুমি যা, আমি দেখতেছি। তোদের ভাবসাব আমি কিছু বুঝতেছি না। বোঝার দরকার নেই, তুমি যাও। বোঝার দরকার নেই। দেখছিস, না পালি কি শুধু শুধু ঘুরে আসলাম নেই। এই, তুই কি সত্যি সত্যি বদন সারে তাবিজ কবজ করতে চাস? তাছাড়া কি করব? সুজা আঙ্গুলে ঘি না উঠলি আঙ্গুল তো বেকা করতেই হবে। আমার যোগ্য শিষ্য। কেছে পাগাতে গেছে, কষ্ট লাগতেছে। তো 99 জনকে জিজ্ঞেস করে ফেললাম, জরিমন্ডল না ঠরমন্ডল কারো তো খুঁজে পেলাম না। এইসব কাম দেয়, আর যখন আমার এই পিঠ আর পা করে ব্যথা হয়ে গিয়েছে, আর গরুগুলো অবস্থা তো আরো কাহিল হয়ে গিয়েছে, ব্যথা হয়ে গিয়েছে। শোন, ওইগুলো নিয়ে চিন্তা করিস না, বুঝছিস? আমি বাড়িতে যাইয়ে গরুগুলো গোল করে নিয়ে পায়ে সরষের তেল গরম করে মালিশ করে দেবানি, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মালিশ করে দিবে না। গরুগুলো যদি কমপ্লেন করে দেয়, দাদারে কমপ্লেন করে দেয় আমাদের এরকম করে হাঁটিয়েছে, খবর আছে, দাদা একটু ঠিক করে দিবে। আচ্ছা তাহলে চল,
কিন্তু আমার একটা দুঃখ বুঝছিস যে আমরা বাদন কাকার জন্য কিছু করতে পারলাম না। আমরা চেষ্টা করেছি, চেষ্টা করিনি? অনেক চেষ্টা করেছি, হাঁটতে হাঁটতে 99 জনকে আচ্ছা 99 জনকে তো জিজ্ঞেস করেছি। এক কাজ করি, আর একজনকে জিজ্ঞেস করে 100 পূরণ করে তারপর চলে যাই। আচ্ছা এই এই একজন দেখা যাচ্ছে না, তাকে জিজ্ঞেস করি। চলো ছাতি বেতে ওই বিটা তো চাচা এই চাচা চাচা দাঁড়ান, এই দাঁড়ান আসতেছি। একটা কথা বলতে চেয়েছিলাম চাচা।